সকাল ৯টা বাজতেই আপনি মোবাইলটা হাতে নিলেন। মার্কেট ওপেন হয়েছে। প্রথম ক্যান্ডেলটা সবুজ, মনে হলো আজ হয়তো ভালো প্রফিট হবে। কয়েক মিনিট পরেই মার্কেট হঠাৎ নিচে নামতে শুরু করলো। আপনার বুকের ভিতর চাপ বাড়তে লাগলো, মনে হলো এখনই কিছু করতে হবে। একটু পরে আবার মার্কেট ঘুরে ওপরে উঠল। এবার আফসোস শুরু হলো, ইস, একটু আগে যদি সেল না করতাম। এই একটা অনুভূতি হাজার হাজার ট্রেডারের প্রতিদিনের বাস্তবতা। মার্কেটের গতি শুধু চার্টে না, মানুষের মাথার ভিতরেও ওঠানামা করে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, বেশিরভাগ মানুষ মার্কেট কন্ট্রোল করতে চায়, কিন্তু নিজের মাইন্ড কন্ট্রোল করতে শেখে না। আপনি যদি অনেক দিন ট্রেডিং করেন, তাহলে একটা জিনিস বুঝবেন, মার্কেট কখনো স্টেবল না। আজ বলিস, কাল বেয়ারিশ, আজ প্রফিট, কাল লস। কিন্তু একজন সফল ট্রেডার আর একজন ইমোশনাল ট্রেডারের পার্থক্য এখানেই। সাকসেসফুল ট্রেডার মার্কেটের গতি দেখে নিজের ইমোশন চেঞ্জ করে না। সে জানে মাইন্ড স্টেবল না থাকলে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। অনেক মানুষ ভাবে ট্রেডিং মানে শুধু এন্ট্রি আর এক্সিট শেখা, কিন্তু আসল ট্রেডিং শুরু হয় নিজের মাথার ভিতরে। যখন লস হয়, তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে। কারণ লস তো সবাই করে, কিন্তু সবাই লস হ্যান্ডেল করতে পারে না। ধরুন আপনি একটা ট্রেড নিলেন, শুরুতে প্রফিটে গেল, আপনি এক্সাইটেড হয়ে গেলেন, মনে হলো আজ বড় টাকা হবে। তারপর মার্কেট হঠাৎ রিভার্স করলো, প্রফিট কমতে কমতে লসে চলে গেল। তখন আপনার মাথায় প্যানিক শুরু হলো। আপনি হয়তো স্টপ লস সরিয়ে দিলেন, ভাবলেন একটু ওয়েট করি, মার্কেট আবার ফিরবে। কিন্তু মার্কেট আর ফিরল না, লস বড় হয়ে গেল। এখন প্রশ্ন হলো, সমস্যা কি মার্কেটের ছিল নাকি আপনার মাইন্ডের? স্টেবল মাইন্ড না থাকলে মানুষ নিজের রুল নিজেই ভাঙে। আর ট্রেডিংয়ে রুল ব্রেক করা মানে নিজের অ্যাকাউন্ট ধ্বংস করা। কারণ মার্কেট ইমোশন দেখে না। আপনি ভয় পাচ্ছেন না কনফিডেন্ট, সেটা মার্কেটের কোনো কনসার্ন না। মার্কেট শুধু মুভ করবে। তাই যদি মাইন্ড স্টেবল না থাকে, তাহলে আপনি মার্কেটের প্রতিটা মুভের সাথে মেন্টালি দুলতে থাকবেন। অনেক ট্রেডার আছে যারা চার্টের সামনে বসেই হার্টবিট বাড়তে অনুভব করে। একটা ক্যান্ডেল উঠলেই হ্যাপিনেস, একটা ক্যান্ডেল নামলেই ডিপ্রেশন। এভাবে ট্রেডিং করলে মানুষ ধীরে ধীরে মেন্টালি এক্সস্টেড হয়ে যায়, কারণ সে মার্কেটের স্লেভ হয়ে পড়ে। মাইন্ড স্টেবল রাখার প্রথম স্টেপ হলো এটা মেনে নেওয়া যে আপনি সব ট্রেড জিতবেন না। এই অ্যাকসেপ্টেন্স খুব জরুরি। অনেক মানুষ লস অ্যাকসেপ্ট করতে পারে না। তারা ভাবে আমি ভুল হতে পারি না। কিন্তু মার্কেট কারো ইগো রেসপেক্ট করে না। আপনি যত বড় ট্রেডার হন, তবুও লস আসবে। তাই লসকে পার্সোনাল অ্যাটাক মনে করলে চলবে না। একটা প্রফেশনাল ট্রেডার লসকে ইমোশন দিয়ে দেখে না, সে লসকে দেখে বিজনেস এক্সপেন্স হিসেবে। যেমন একটা দোকান চালাতে ইলেকট্রিসিটি বিল লাগে, রেন্ট লাগে, তেমন ট্রেডিংয়েও লস থাকবে, এটা নর্মাল। কিন্তু যখন আপনি লসকে নিজের সেলফ ওয়ার্থের সাথে জুড়ে দেন, তখন মাইন্ড আনস্টেবল হয়ে যায়। আরেকটা বড় কারণ হলো ওভার ওয়াচিং। অনেক মানুষ প্রতি সেকেন্ডে চার্ট রিফ্রেশ করে। ক্যান্ডেল একটু নড়লেই টেনশন, বারবার পিএনএল চেক করা, বারবার প্রাইস দেখা। এতে মাইন্ড ন্যাচারালি আনস্টেবল হয়ে যায়, কারণ আপনার ব্রেন কন্টিনিউয়াস স্ট্রেস সিগন্যাল পায়। আপনি ট্রেডিং করছেন না, আপনি মেন্টালি টর্চার নিচ্ছেন। স্টেবল মাইন্ড রাখতে হলে স্ক্রিন টাইম কন্ট্রোল করা খুব দরকার। প্রতিটা টিক দেখার দরকার নেই। মার্কেট আপনার অ্যাংজাইটি দেখে মুভ করবে না, বরং যত বেশি আপনি আননেসেসারি চার্ট দেখবেন, তত বেশি ইম্পালসিভ ডিসিশন নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পজিশন সাইজ। অনেক সময় মানুষ এমন অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে যেটা লুজ করলে তার ইমোশন শেক হয়ে যায়। তখন ছোট মুভও বড় মনে হয়। একটা ক্যান্ডেল নামলেই মনে হয় পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, কারণ রিস্ক বেশি। যখন আপনার রিস্ক আপনার ইমোশনাল ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন মাইন্ড স্টেবল রাখা অসম্ভব হয়ে যায়। তাই এমন রিস্ক নিন যেটা লুজ হলেও আপনি মেন্টালি ব্রেকডাউন না হন। ট্রেডিংয়ে সার্ভাইভ করতে হলে ইমোশনাল সার্ভাইভাল আগে দরকার। অনেক মানুষ ট্রেডিংকে ইনকাম সোর্স না, ইমোশনাল এন্টারটেনমেন্ট বানিয়ে ফেলে। প্রফিট হলে ডোপামিন আসে, লস হলে রেজ আসে। তারা ট্রেডিং করছে না, তারা ইমোশন চেজ করছে। এই হ্যাবিট খুব ডেঞ্জারাস, কারণ তখন আপনি শান্ত মাথায় ডিসিশন নিতে পারবেন না। মাইন্ড স্টেবল রাখতে হলে ট্রেডিংয়ের বাইরেও একটা জীবন দরকার। যদি আপনার পুরো হ্যাপিনেস শুধু মার্কেটের উপর ডিপেন্ড করে, তাহলে আপনি খুব সহজেই ইমোশনালি কোল্যাপস করবেন। একটা দিন লস হলে পুরো দিন নষ্ট হয়ে যাবে। তাই নিজের রুটিন তৈরি করুন, এক্সারসাইজ করুন, হাঁটুন, পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটান। কারণ মার্কেটের বাইরে লাইফ না থাকলে ট্রেডিং আপনার মাথা খেয়ে ফেলবে। অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়া দেখেও আরও আনস্টেবল হয়ে যায়। কেউ প্রফিট স্ক্রিনশট দিল, কেউ বলল আজ 1 লাখ প্রফিট। তখন নিজের লস আরও পেইনফুল লাগে। মনে হয় সবাই টাকা বানাচ্ছে, শুধু আমি পারছি না। কিন্তু রিয়ালিটি হলো, সোশ্যাল মিডিয়া মোস্টলি হাইলাইট রিল। কেউ নিজের বড় লস দেখায় না। আপনি যদি প্রতিদিন অন্যের রেজাল্টের সাথে নিজের জার্নি কম্পেয়ার করেন, তাহলে মাইন্ড কখনো শান্ত থাকবে না। ট্রেডিং একটা পার্সোনাল জার্নি। এখানে আপনার ব্যাটল আপনার নিজের সাথে। স্টেবল মাইন্ডের জন্য একটা ট্রেডিং জার্নাল খুব এফেক্টিভ। প্রতিদিন লিখুন কেন এন্ট্রি নিলেন, কেন এক্সিট করলেন, তখন ইমোশন কেমন ছিল। কয়েক সপ্তাহ পরে আপনি নিজের প্যাটার্ন বুঝতে পারবেন। হয়তো দেখবেন আপনি ফিয়ারের সময় ভুল করেন,
অথবা রিভেঞ্জ ট্রেডিংয়ের সময় অ্যাকাউন্ট ড্যামেজ করেন। অ্যাওয়ারনেস না থাকলে ইমপ্রুভমেন্ট ইম্পসিবল। রিভেঞ্জ ট্রেডিং মাইন্ড ডেস্ট্রয় করে দেয়। একটা লস হওয়ার পর মানুষ ভাবে এখনই টাকা রিকভার করতে হবে, তারপর ইম্পালসিভ এন্ট্রি নেয়, আরেকটা লস হয়, তারপর আরও বড় রিস্ক নেয়। এভাবে একটা ছোট লস পুরো অ্যাকাউন্ট ওয়াইপ করে দেয়, কারণ তখন ট্রেডিং করছে ইমোশন, লজিক না। একজন ম্যাচিওর ট্রেডার জানে মার্কেট টুমরোও থাকবে। আজ লস মানেই সব শেষ না, তাই সে ফোর্স করে ট্রেড নেয় না, সে ওয়েট করতে পারে। পেশেন্স হলো স্টেবল মাইন্ডের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র। অনেক মানুষ ট্রেডিং করার সময় নিজের শরীরের দিকেও খেয়াল রাখে না। কম ঘুম, স্ট্রেস, জাঙ্ক ফুড এগুলোও ডিসিশন মেকিং ডিস্ট্রয় করে। আপনি যদি ফিজিক্যালি এক্সস্টেড থাকেন তাহলে ইমোশনালি রিঅ্যাক্টিভ হওয়ার চান্স অনেক বেশি। তাই স্টেবল মাইন্ড শুধু মেন্টাল ব্যাপার না, ফিজিক্যাল হ্যাবিটের সাথেও জড়িত। ঘুম কম হলে মানুষ বেশি ইম্পালসিভ হয়, স্ট্রেস বেশি হলে ছোট বিষয়েও প্যানিক আসে। তাই ট্রেডিং করতে চাইলে নিজের ব্রেনকে হেলদি রাখা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনার সবচেয়ে বড় অ্যাসেট ল্যাপটপ না, ক্যাপিটাল না, আপনার মাইন্ড। আরেকটা জিনিস মনে রাখবেন, মার্কেট সব সময় অপরচুনিটি দেবে। একটা ট্রেড মিস হয়ে গেলে লাইফ শেষ না, কিন্তু অনেক মানুষ ফোমোতে পড়ে যায়। ক্যান্ডেল দৌড়াচ্ছে দেখে তাড়াহুড়ো করে এন্ট্রি নেয়, তারপর ট্র্যাপ হয়, কারণ ডিসিশন এসছে ফিয়ার অফ মিসিং আউট থেকে। স্টেবল মাইন্ড মানে স্লো মাইন্ড, কাম মাইন্ড, যে মাইন্ড হারি করে না, যে মাইন্ড জানে সব মুভ ধরতে হবে না। একজন হান্টার যেমন ঠিক সময়ের জন্য অপেক্ষা করে, তেমন একজন ট্রেডারও ঠিক সেটআপের জন্য অপেক্ষা করে। অনেক সময় মানুষ ট্রেডিংয়ের মাধ্যমে নিজের লাইফ প্রবলেম সলভ করতে চায়। ফাইন্যান্সিয়াল প্রেশার, ফ্যামিলি প্রেশার, লোন, সব কিছুর সলিউশন হিসেবে মার্কেটকে দেখে। তখন মাইন্ড অটোমেটিক্যালি আনস্টেবল হয়ে যায়, কারণ তখন আপনি ট্রেডিং করছেন না, আপনি ডেসপারেটলি টাকা খুঁজছেন। ডেসপারেশন ট্রেডিংয়ের সবচেয়ে ডেঞ্জারাস ইমোশন। ডেসপারেট মাইন্ড কখনো ক্লিয়ার ডিসিশন নিতে পারে না। তাই ট্রেডিং করার আগে নিজের এক্সপেকটেশন রিয়েলিস্টিক রাখতে হবে। একদিনে লাইফ চেঞ্জ হবে না। মাইন্ড স্টেবল রাখার জন্য একটা পাওয়ারফুল হ্যাবিট হলো মার্কেট ক্লোজ হওয়ার পরে নিজেকে ডিট্যাচ করা। অনেক মানুষ মার্কেট বন্ধ হওয়ার পরেও চার্ট নিয়েই ভাবতে থাকে, রাতে ঘুমানোর আগেও ক্যান্ডেল ইম্যাজিন করে। এতে ব্রেন কখনো রিল্যাক্স পায় না। নিজেকে ব্রেক দিন। সবসময় মার্কেট কনজিউম করবেন না, কারণ ওভার কনজামশন অ্যাংজাইটি বাড়ায়। মাঝে মাঝে সাইলেন্স দরকার, ব্রেনের রিসেট দরকার। একজন ভালো ট্রেডার সবসময় কাম দেখায় কেন জানেন? কারণ সে আউটকাম কন্ট্রোল করার চেষ্টা করে না, সে শুধু নিজের প্রসেস কন্ট্রোল করে। এন্ট্রি ঠিক ছিল কিনা, রিস্ক ঠিক ছিল কিনা, সে এগুলো দেখে। প্রফিট বা লস কমপ্লিটলি তার কন্ট্রোলে না। যেদিন আপনি বুঝবেন যে আপনার কাজ শুধু ডিসিপ্লিন থাকা, সেদিন থেকে মাইন্ড অনেক শান্ত হবে, কারণ তখন আপনি প্রতিটা ক্যান্ডেল নিয়ে ইমোশনালি রিয়্যাক্ট করবেন না। ট্রেডিংয়ের সবচেয়ে বড় স্কিল হয়তো স্ট্র্যাটেজি না, সবচেয়ে বড় স্কিল হলো নিজের ইমোশনের ওপর কন্ট্রোল। কারণ স্ট্র্যাটেজি সবাই ইন্টারনেট থেকে পায়, কিন্তু স্টেবল মাইন্ড সবাই তৈরি করতে পারে না। মনে রাখবেন, মার্কেট আপনার পেশেন্স টেস্ট করবে, আপনার ইগো টেস্ট করবে, আপনার ফিয়ার টেস্ট করবে। কখনো প্রফিট দিয়ে ওভার কনফিডেন্ট বানাবে, কখনো লস দিয়ে ভেঙে দেবে। কিন্তু যে মানুষটা নিজের মাইন্ড কাম রাখতে পারে, শেষ পর্যন্ত সেই টিকে থাকে। দিনের শেষে ট্রেডিং শুধু টাকা বানানোর খেলা না, এটা নিজের ভিতরের ডিসিপ্লিন, পেশেন্স আর ইমোশনাল কন্ট্রোলের পরীক্ষা। আর আপনি যদি মার্কেটের কেয়সের মাঝেও নিজের মাইন্ড শান্ত রাখতে পারেন, তাহলে শুধু ট্রেডিং না, পুরো জীবনই অনেক স্টেবল হয়ে যাবে।